সবাইকে আমার আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হেড মিস্ত্রি দেখেন বসে আছে, তো ইনি এখন ছাদ দাগালো। আমাদের আমাদের মিস্ত্রি ছাদ দাগালো, তো একটু কথা শুনবেন। এই যে ছাদ কিন্তু দাগানো শেষ। তো যারা যারা এই কাজে নিয়োজিত অবশ্যই তারা বুঝবেন যে দাগগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আমাদের মিস্ত্রি কিছু বলবে, আপনারা শুনবেন। তো ছাদের বিষয়ে কিছু কথা বলবে, ইম্পর্টেন্ট কথা, কীভাবে ছাদ দাগাবেন এই নিয়ে কিছু কথা বলবো, আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম। ছাদ দাগার যে মূল বিষয়টা, যেমন ধরেন এটা ক্যান্টিলিভার 4 ফিট। তো আপনারা যখন ছাদটা দাগাবেন, এটা হিসাব করতে হবে যে স্টার্ট টপ রডটা কিন্তু এদিকে 4 ফিট যাবে। সো এদিকে যেন 4 ফিট থাকে, সেই হিসেবে ক্রাঙ্গের ভাগটা ফেলাইতে হবে। এদিকে 3তে নিতে হবে রুমটা, তাহলে অটোমেটিক এটা টপ 4 ফিট 8 ফিটে পড়ে যাবে। 8 ফিটে পড়ে যাবে, তাহলে আপনারা ওইভাবে ক্রাঙ্কটা দেখাবেন। এই ক্রাঙ্কটা দেখাও। এই যে ক্রাম, যারা যারা দাগগুলো বোঝেন তারা তো বোঝেন, মিস্ত্রি যারা তারা ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, তো আপনারা বুঝতেই পারলেন। তো আমাদের এই যে ছাদ দাগানো শেষ, আমি সবগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। আমাদের এখন ছাদের যে রডগুলো এগুলো এখন কাটানো হচ্ছে, এগুলো আমরা এখন ছাদের উপরে উঠাই ফেলবো। আপনারা দেখেন আমরা ছাদ দাগানো শেষ করে ফেলেছি। তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনারা যারা লাল কনেকশন এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা সংযুক্ত আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কন্টিনিউ আমাদের সুন্দর সুন্দর কনস্ট্রাকশনের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা কিন্তু বিম ছেড়ে দিয়েছি, আপনারা দেখেন। আসলে এখানে কিন্তু ক্রিটিক্যাল কিছু কাজ আছে। ছাদ যখন দাগানো মানে আমরা দাগাই তখন কিন্তু আসলে কিছু মাপযোগ আছে, এগুলো যারা বুঝতে পারেন তারা তো বোঝেনি। আর যাদের সমস্যা আছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আমরা যে কোনো আপনাদের প্রবলেম আমরা সলভ করে দিতে আমরা রাজি আছি। আপনারা কমেন্ট করলে আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেব। আমরা ছাদটি দাগানো হয়ে গেছে, এখন আমাদের রড উঠবে ছাদের উপরে, ছাদ বার্নিং হবে। আসলে আপনারা যে কোনো কনস্ট্রাকশনের সমস্যা যদি আপনাদের থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা কিন্তু আপনাদের সমস্যাগুলো সমাধান করে থাকবো। তো আজকে কি মামা ছাদের রড উঠবে? হ্যাঁ, ইনশাল্লাহ ছাদের রড উঠবে, কিছুক্ষণের মধ্যে উঠবে। আর ছাদ দাগার সময় অবশ্যই ওয়েদার ফলো করতে হবে। যে ওয়েদার যদি খারাপ থাকে চক দিয়ে দাগ দিয়ে রং দিয়ে দাগ দিতে হবে। হ্যাঁ, তাহলে দাগটা আর মিশে যাবে না, এটা খেয়াল রাখতে হবে। আবার এক কাজ দুইবার করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, ইম্পর্টেন্ট একটা কথা বলেছে, কারণ ওয়েদারের ব্যাপার আছে। যেমন যদি বৃষ্টি এসে যায়, বৃষ্টি এসে গেলে কিন্তু চক দিয়ে আমরা যারা দাগ দিয়ে থাকি দাগগুলো মিশে যাবে। এই জন্য আমরা এই রং দিয়ে আমরা দাগগুলো দিয়েছি। বৃষ্টি আসলেও আর সমস্যা হবে না, দাগগুলো চলে যাবে না। তো আপনারা দেখতেই পারলেন এই মুহূর্তে আমাদের যে ছাদে রড উঠবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা পর্যায়ক্রমে আমরা যে কোনো কনস্ট্রাকশনের ভিডিওগুলো আমরা সলিউশন আপনাদের দিয়ে থাকবো, আপনারা সঙ্গে থাকবেন। এই যে আমাদের এই যে আমাদের এখন সিনিয়র মিস্ত্রি আছে, যে মামা, আমাদের শ্রদ্ধেয় মামা সিনিয়র মিস্ত্রি আছে। আমাদের মামা কিন্তু এই যে এই যে আমাদের এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা আমাদের এই ছাদটা বার্নিং করা হচ্ছে। আমাদের এই যে ইনি কিন্তু সহকারী মিস্ত্রি। এই যে দেখেন ভাই, আপনার মাথাটা একটু উঠান। এই যে শামীম ইসলাম, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডিজাইনের কাজগুলো করতেছে। অভিজ্ঞ মিস্ত্রি দ্বারাই কিন্তু এই ডিজাইনের কাজগুলো করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কোর্সের কাজ চলতেছে। এই এখানে বিট দিয়ে অনেক আর্ট হবে সামনের দিকে, এই আর্টগুলো তারা করতেছে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই লাল কনস্ট্রাকশন চ্যানেলের সঙ্গে সংযুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।